আরে আমি যাকে খুঁজছি এই তো সে এখানে। কোন ভাই এই যে একটু একটা মেয়ে গেল না এখান থেকে, কয়তলায় এসেছিল? ওনারা 3 তলা ভাড়া আসছে। 3 তলায় ভাড়া এসছে? জি। কবে থেকে? এ মাসে উঠেছে। থ্যাংক ইউ। হ্যালো, কি করছো মা? কি আর করব, বরফের পানিতে পা ভিজিয়ে বসে আছি। ওষুধ খেয়েছো? না, এখনো খাইনি, খাবো। তুমি সময়ের ওষুধটা সময় খাবে না, এক্ষুনি খেয়ে নাও। হ্যাঁ খাবো। তোর কি আজও ফিরতে দেরি হবে? না, সন্ধ্যার মধ্যেই ফিরবো। কিছু খেয়ে নিস। আচ্ছা, রাখছি। খোদা হাফিজ। আচ্ছা, সেদিন অর্চনাদির কথা তুলতে আপনি প্রসঙ্গ পাল্টে ফেললেন। তুমি অর্চনার কথা না শুনে ছাড়বে না দেখছি। আসলে শেষ পর্যন্ত অর্চনার সঙ্গে আমার বিয়ে হয়নি। সত্যি। কেন? যদিও আমরা দুজন দু ধর্মের ছিলাম, কিন্তু আমার দিক থেকে কোনো বাধা ছিল না। ইনফ্যাক্ট অর্চনারও ছিল না, কিন্তু ওর ফ্যামিলি যে এতটাই বাধা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারিনি। তারপর? অর্চনা ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারেনি, যা ছিল আমার জন্য খুবই বেদনাদায়ক। অর্চনাদি এখন কোথায়? আমি তখন লন্ডনে ছিলাম। আমার এক বন্ধুর কাছে শুনলাম কল্যাণের সাথে ওর বেশ ধুমধাম করে বিয়ে হয়েছে। কল্যাণ আমাদের সাথেই পড়তো, ও খুব ভালো আবৃত্তি করতো। যাকে তোমার কথা শুনবো, ছেলে মেয়ে কত বড়, হাজবেন্ড কি করেন। কি হলো, হাসছো কেন? ছেলে মেয়ে নেই, বিয়ে হলো না, ছেলে মেয়ের গল্প করবো কি করে? তাহলে তুমিও বিয়ে করনি? বিয়েটা আসলে হতে হতে হয়নি। কেন? পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয়েছিল, এনগেজমেন্টও হয়েছিল। এমন একটা সময় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে আমি চাকরিতে জয়েন করি। ফিরোজ নামে আমার হলেও হতে পারতো স্বামীটি কিছুতেই আমার চাকরির ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না। চাকরি করা বউ কিছুতেই ঘরে তুলবে না। এমনও প্রস্তাব করেছিল ওরা যে বিয়ের পরে ওদের যৌথ পরিবারে আমাদের সাথে আমার মা থাকবেন। কিন্তু ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তোলা মূল্যবোধটা না এত সহজে বিসর্জন দিতে পারলাম না। বাস হলো না। দুঃখজনক।